নমস্কার বন্ধুরা, আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি পৌষ পার্বণ ও মকর সংক্রান্তি উপলক্ষে একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমার রেসিপি মুগের পুলি। তো দেখুন, এখানে মুগের পুলি তৈরি করার জন্য সবার প্রথমে একটা পুর তৈরি করে নিতে হবে। তো এখানে আমি একটা নারকেল কোড়া নিয়েছি আর এক টুকরো নিয়েছি এখানে গুড়। তো নারকেল কোড়াটা কড়াতে দিয়ে গুড় দিয়ে খুব ভালো করে এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে কিন্তু আমি পুরটাকে তৈরি করে নেব। এভাবে বেশ কিছুক্ষণ নারকেলটাকে এভাবে গুড়ের সাথে ভেজে কিন্তু আমি পুরটা তৈরি করে নিয়েছি। এখন কড়াটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে আমি নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। খুব ভালো করে কিন্তু এভাবে লাল লাল করে ভেজে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে 1 চামচ নুন। নুন দিয়ে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেলে একটা ডালের কাটা দিয়ে এভাবে আমি ঘুটে নিলাম। দেখুন, ডালটা একদম গলে গেছে। ডালটা এভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি চালের গুঁড়ো। 1 বাটি চালের গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে এভাবে কিন্তু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি ময়দা। ময়দাটা দিয়েও কিন্তু আরও কিছুক্ষণ এভাবে একটা ডো মতো তৈরি করে নেব নেড়ে চেড়ে। দেখুন, এভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি ঢেলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু রেখে দিলাম। এদিকে ঠান্ডা হতে হতে আমি কড়াটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি। দুধটা ওদিকে জাল হতে থাকবে আর এদিকে আমি এই ডোটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর করে এভাবে মেখে নিতে হবে। নিয়ে এখন একটা ভেজা টাওয়েল দিয়ে আমি এভাবে ঢেকে রাখলাম। এতে করে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে না। আমি অল্প অল্প করে নিয়ে এখন কিন্তু এরকম লেচির মতো বানিয়ে নিলাম বেশ কয়েকটা। তো এভাবে দেখুন, এখানে ময়দা দিয়ে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু একটা বাটির মতো তৈরি করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুর। দিয়ে দুপাশ থেকে এভাবে মুখটা বন্ধ করে দিয়ে এখন কিন্তু আমি আঙুল দিয়ে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে নিব এভাবে। তো দেখুন, মুগের পুলি কিন্তু আমি একটা বানিয়ে নিয়েছি। বাকিগুলোও ঠিক এভাবেই কিন্তু আমি বানিয়ে নেব। এই দেখুন, আমি আবারও একটা বাটির মতো শেপ দিয়ে কিন্তু ঠিক একইভাবে এই পুলিগুলোকে তৈরি করে নেব। আপনারা কিন্তু এই পুলিগুলোকে ছোট বড় নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো দেখুন, আমি আঙুল দিয়ে চেপে চেপে আবারও আরেকটা সুন্দর করে এভাবে শেপ দিয়ে বানিয়ে নিলাম। তো এভাবে কিন্তু আমি বাকিগুলোও বানিয়ে নেব। আর এদিকে আমি বসিয়ে দিলাম কড়াই। কড়াতে একটু তেল ছিল, ওর মধ্যে আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এখন আমি পুলিগুলো তেলের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নেব। এই মুগের পুলিটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই ডালটা যত ভালো সেদ্ধ হবে মুগের পুলিগুলো কিন্তু ততটাই ভালো হবে। তো দেখুন, এভাবে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি পুলিগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। এই মুগের পুলিগুলো কিন্তু এরকম ভাজা খেতেও বেশ ভালো লাগে। ভাজা পুলি এরকম লাল লাল করে ভেজে খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন, সব পুলিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নেব। আর ওদিকে কিন্তু আমার দুধটাও অনেকটাই ঘন হয়ে এসছে। এই দেখুন, পুলিগুলো ভাজতে ভাজতে কিন্তু দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টো এলাচ এখানে আমি গুঁড়ো করে দিয়েছি। দিয়ে এখন এই যে আমি পুলিগুলো সব এর মধ্যে দিয়ে দেব। পুলিগুলো দুধে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে এভাবে নেড়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনিটা দিয়েই কিন্তু আমি নেড়ে চেড়ে ঢেলে নেব। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।